বন্ধুরা, আমি যদি রাধারানীর কথা বলি এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা আর কৃষ্ণ একে অপরের পরিপূরক। রাধা আর কৃষ্ণ হলেন অভিন্ন, অবিচ্ছেদ্য, অর্থাৎ এক আত্মা দুই অঙ্গ। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আধ্যাত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক ওপরে। এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকে চলে আসছে, কিন্তু যখন দাপর যুগে ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে জন্ম নিলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধা রূপে যমুনার তীরে অবস্থিত রাওয়াল গ্রামে বৃষভানু এবং কৃতিকার ঘরে জন্ম নিলেন রাধা রানী, এবং জন্মানোর সাথে সাথে রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, এমন কি ঘটনা ঘটেছিল বা কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বাসীকে ভেঙে দিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, বলা হয়ে থাকে রাধারানী জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ তিনি গোলক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে আমাদের পৃথিবী লোকে এসেছিলেন, এবং সেই প্রতিজ্ঞাটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলোকে আসবে তখন প্রথম রাধারানী তার দুই নয়ন খুলে যেন প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাই। এই ছিল রাধারানীর প্রতিজ্ঞা। তিনি গোলকের সমস্ত স্মৃতি তার চোখে আবদ্ধ করে নিয়ে এসেছিলেন। এ হলো এক অমরত্ব প্রেম কাহিনী। যতদিন না শ্রীকৃষ্ণ এর পৃথিবীলোকে এসেছিলেন ততদিন রাধারানী তার দুই নয়ন বন্ধ রেখেছিলেন, এবং শ্রীকৃষ্ণ তার সামনে আসা মাত্রই তিনি দু চোখ খুলে প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন তারা কিভাবে একে অপরের সাথে যুক্ত ছিলেন সেই বাল্যকাল থেকেই। শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরের দ্বারা সমগ্র বর্ষণাবাসীর মন জয় করে রেখেছিলেন, আর রাধা এবং কৃষ্ণ সেই ছোট থেকেই নিজেদের আধ্যাত্মিক প্রেমের স্বাদ আস্বাদন করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটি প্রিয় বিষয় ছিল, রাধারানী এবং তার প্রিয় বাঁশি। তাই রাধা এবং কৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের এই প্রিয় বাঁশিটিকে। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী তার বাঁশির সুরে আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসতেন, এবং ঘন্টার পর ঘন্টা সেই বাঁশির সুরেই মগ্ন হয়ে থাকতেন। এই বাঁশির সুর তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজনেই যমুনা নদীর তীরে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করতেন। কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছিলেন সেই যমুনার তটে। কিন্তু তাদের এই সুখের সময় শুধুমাত্র কিছু দিনের জন্যই ছিল, কারণ যখনই কৃষ্ণের মামা কংস জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছে, তখন তিনি কালবিলম্ব না করেই কৃষ্ণকে আহ্বান করলেন তার সাথে যুদ্ধ করার জন্য। এজন্যই তিনি সমগ্র বৃন্দাবন ছেড়ে, রাধা রানীকে ছেড়ে, তার মা যশোদাকে ছেড়ে তিনি মথুরা চলে যান। যদিও শ্রীকৃষ্ণ এবং রাধারানী আগের থেকেই জানতেন যে শ্রীকৃষ্ণ একবার বৃন্দাবন ত্যাগ করলে তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসতে পারবেন না, কারণ তিনি সর্বদাই সামনের দিকে এগোতে পারবেন। যা তিনি পিছনে ফেলে এসেছেন তাকে তিনি আর কখনোই ফিরে পেতে পারবেন না, কারণ এটাই ছিল তার নিয়তিতে। তাই তিনি সর্বদাই সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। রাধা এবং কৃষ্ণ দুজনাই জানতেন যে তারা দুজন দুজনের সাথে আর কখনোই দেখা করতে পারবেন না। তাই শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার আগে রাধারানী তার থেকে দুটি প্রতিশ্রুতি চেয়ে নিয়েছিলেন। এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময়ের জন্য শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই অধিষ্ঠান থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি হলো মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ জানতেন শ্রীকৃষ্ণের বিরহে রাধা অনেক অশ্রু ঝরাবেন, কিন্তু রাধা যেন সুখে থাকে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও তার থেকে একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন। আর এটা হলো, এরপর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহের জন্য নিজের এক ফোঁটা অশ্রুও ঝরাতে পারবে না। এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে প্রস্থান করলেন, আর শ্রীরাধা থেকে গেলেন বৃন্দাবনে। এরপর থেকে শ্রীরাধার বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া গেছে। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং তার পিতামাতা দেবকী এবং বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেন।
এর কিছুদিন পর তিনি তার প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে কিছুটা দূরে একটি দ্বারকা নগরী প্রতিষ্ঠা করে এবং তখন থেকেই তিনি দ্বারকাধীশ নামে পরিচিত। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামাকে বিবাহ করে। এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও 6 জনের সাথে বিবাহ করেন এবং এই 8 জন পত্নীর মধ্যে রুক্মিণী ছিলেন কৃষ্ণের সবচেয়ে প্রিয় পত্নী, যিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে তার মনে স্থান দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য তার ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন। এরপর রুক্মিণী একটি প্রেমপত্রের মাধ্যমে তার নিজের মনের কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেন এবং তারপর তারা পালিয়ে বিবাহ করেন। বিপরীতে ফিরে গিয়ে সুখে শান্তিতে বসবাস করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এমনিতে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কথা শুনতে পাওয়া যায়। এরই মধ্যে একটি কাহিনী হলো ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বিড় করতেন। এই ঘটনাটিকে শ্রীকৃষ্ণের 8 জন পত্নী কেউই ভালোভাবে নিতেন না। একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা সবাই করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে স্মরণ করেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন, তুমি অন্তত একবার হলেও রাধারানীর সাথে দেখা করে এসো, তাহলেই এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সাথে দেখা করতে যাবে তখন তুমি অবশ্যই হাতে করে কিছু একটা নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সাথে দেখা করতে যান এবং হাতে করে এক বাটি গরম দুধ নিয়ে যায়। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপ করে গোটা রাত্রি কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছে। তখন রুক্মিণী শ্রী রাধার সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণই তাকে পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই রাধারানী ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, কৃষ্ণ এতদিন পর কাউকে আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার পরে রাধারানী ঘুম থেকে উঠে পড়েন এবং সাথে সাথেই তার ব্যাপারে জিজ্ঞাসা করা শুরু করে দেন। শুধুমাত্র এইটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন, তখন তিনি কোনো কিছু না ভেবে রুক্মিণীর থেকে দুধের গ্লাসটা নিয়ে গরম দুধ পান করতে শুরু করে দিলেন। এই রকম গরম দুধ পান করা দেখে রুক্মিণী অতি আশ্চর্য হয়ে পড়ে এবং কিছুক্ষণ রাধার সাথে কথা বলে আবার দ্বারকায় ফিরে এলেন। এত কিছুর পর রাত্রিবেলা যখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন এবং তখন তিনি লক্ষ্য করলেন তার পায়ে গরম কিছু পড়ে ফোস্কা পড়ে গেছে। এটা দেখেই রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে ফোস্কা পড়ে গেছে? তখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন যে তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলে, যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়ে ফোস্কা পড়ে যায়। যেহেতু তার হৃদয়ে আমার চরণ কমল অবস্থিত, সেই জন্য আমার পায়েও ফোস্কা পড়ে গেছে। তারপর রুক্মিণী শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রেম বুঝতে পারেন। তখন তিনি বুঝতে পারলেন যে প্রেম কেবল শরীরের নয়, আত্মা আর হৃদয়ের দ্বারা হয়ে থাকে। আর একটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবীলোকে এসে শ্রী রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা কিছুই পাই না। আর বৃন্দাবনে শ্রী রাধা শ্রীকৃষ্ণের উপর ভক্তি নিয়ে তার জীবন অতিবাহিত করতে থাকেন। আর এদিকে বলা হয়ে থাকে যাদবপুত্র অভিমন্যু বা আয়নের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। আয়নের উপর ক্রুদ্ধ হয়ে ঋষি দুধিজি তাকে অভিশাপ দিয়েছিলেন, যখনই তিনি শ্রী রাধাকে স্পর্শ করবেন তখন তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলস্বরূপ শ্রীরাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে তার প্রেমের স্বতন্ত্রতা বজায় রাখতে পেরেছিলেন। এর বেশ কয়েক বছর পর শ্রীরাধা যখন তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন এবং তখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান এবং এরপর তখন তিনি শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য দ্বারকায় এসেছিলেন। শুধুমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে শ্রীরাধাকে আর কেউ চিনতেই পারল না। এরপর শ্রীরাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকা শুরু করে এবং শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে তার মহলে একজন দেবীর মতোই রেখে দিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তখন নিজের কাজে ব্যস্ত হওয়ায় রাধার সাথে ঠিকমতো বার্তালাপ করতে পারতেন না, আর রাধা তার মহলে থেকে সেই আগের কৃষ্ণকেই স্মরণ করতেন। আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ার ফলে রাধারানীর মন আরও ব্যাকুল হয়ে ওঠে এবং তিনি কাউকে কিছু না বলেই দ্বারকা নগরী ত্যাগ করে অন্যত্র চলে যান। এরপর আরও কিছুদিন পর যখন শ্রীরাধার অন্তিম সময় আসে,
তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধা স্মরণ করা মাত্রই শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। কিন্তু শ্রীরাধার অত্যন্ত দৈন্য দশা দেখে তিনি খুবই আকুল হয়ে পড়লেন আর অন্তিম সময়ে রাধাকে তার কাছে কিছু চেয়ে নিতে বললেন এবং রাধারানী তার কাছে সেই সময় একটাই ইচ্ছা প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যেই রূপ তিনি বৃন্দাবনে সবসময় দেখতেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যেন বৃন্দাবনের সেই বাঁশির সুর তাকে আরেকবার শোনায় এবং তিনি রাধারানীর কথা রাখার জন্য তার নিজের বাঁশি বের করেন এবং বৃন্দাবনের সেই বাঁশির সুর রাধারানীকে আরেকবার শোনান। আর এই বাঁশির সুরে দুজনের চোখ থেকেই অশ্রু ঝরতে শুরু করে। তারপর থেকেই শ্রীকৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যান। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তিনি তার প্রিয় বাঁশিটিকেই ভেঙে ফেলেছিলেন। বন্ধুরা, এভাবেই শ্রী রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার নিজের প্রিয় বাঁশিটিকে ভেঙে দিয়েছিলেন আর বলেছিলেন যে বাঁশি রাধার জন্য বাজবে না তার কোনো কাজে লাগবে না। আর এরপর থেকে তিনি বাঁশিতে দূরের কথা কোনো বাদ্যযন্ত্রেও হাত দেয়নি। তো বন্ধুরা, আজকে এই রাধা কৃষ্ণের প্রেম কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি তুমি হিন্দু হয়ে থাকো তাহলে কমেন্টে রাধে রাধে বলে যেও। রাধা কৃষ্ণ, রাধে রাধে।